আচ্ছা, আমাদের যখন এই ফিক্স গুলা মানে ওয়েবসাইটের সমস্যাগুলো ক্লায়েন্ট সলভ করে দিবে, তখন আমরা মার্চেন্ট সেন্টারে কিছু কাজ করব এবং সেটা ফিক্স করে একদম ফিক্স করার দিকে চলে যাব। আমরা আগে ওয়েবসাইটের সমস্যাগুলো ফিক্স করলাম, এখন মার্চেন্ট সেন্টারের কিছু সমস্যাগুলো আমরা ফিক্স করি। চলুন এখন চলে যাই মার্চেন্ট সেন্টারে, পরে আমরা লিস্ট বাই লিস্ট কাজগুলো করি। এই যে আমরা চলে আসলাম মার্চেন্ট সেন্টারে। আমরা অ্যাক্সেসটা নেওয়ার পর সেম একটা থাকবে, ইন্টারফেস থাকবে। এরপর আমরা আস্তে আস্তে এগুলো সলভ করব। প্রথমে আমাদের চেক লিস্টে কি আছে সেগুলো দেখি। রিটার্ন পলিসি, এই অ্যাবাউট ইওর বিজনেস, প্ল্যাটফর্মটা তেমন ইম্পর্টেন্ট না, এটা নরমালি রাখা হয়েছে। প্রোডাক্টের যেই মানে ইটি আছে দেখাইতেছি, আমি জাস্ট বলতেছি। শিপিং, টাইটেল আর ইমেজেস, এটা দেখলাম। আমরা চলে যাই। আমরা এখন প্রথমেই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এই যে বিজনেস ইনফরমেশনে যাব। বিজনেস ইনফরমেশন যাওয়ার পর এইখানে দেখেন কিছু অ্যাড্রেস লেখার জায়গা আছে। প্রথমে আমরা দেখি যে বিজনেসের যে নেমটা, স্টোরের নেম, সেই স্টোরের নেমটা কি ঠিকঠাক আছে কিনা। আমাদের ওয়েবসাইটের স্টোরের নেমটা কি দেখি। এই যে আমাদের ওয়েবসাইটের স্টোরের নেমটা, এই যে এটার সাথে পারফেক্ট ভাবে আছে। এখন এখানে দেখেন অ্যাড্রেসটা কি দিতে হবে। অ্যাড্রেসটা দিতে হবে, আমি যে বললাম যে ফুটারের ভিতরে এখানে কন্টাক্ট আছে, সাথে কিছু অ্যাড্রেস দিতে হবে। বা কন্টাক্ট পেজের ভিতরে যে অ্যাড্রেসটার কথা বললাম, যে বিজনেস অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, সেই শোরুমের বা সেই বিজনেসের একটা অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটার সেম টু সেম আমাদের এই মার্চেন্ট সেন্টারের এই অ্যাবাউট ইওর বিজনেসের এইখানে দিতে হবে। বিজনেস অ্যাড্রেসের ভিতরে সেম টু সেম হতে হবে। আচ্ছা, এটাও দেখলাম। তারপর নিচে যাব। নিচে যাওয়ার পর ফোনের ভেরিফিকেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। এটা ক্লায়েন্ট করে দিবে। যদি না থাকে ক্লায়েন্টকে বলবেন যে আপনার এই মার্চেন্ট সেন্টারটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করেন, এটা ক্লায়েন্ট করে দিবে সাথে সাথেই। এরপর আমরা এই যে কাস্টমার সার্ভিস কন্টাক্ট ফর শপিং এডস, এটা আমাদের এখানে দেখেন ইউআরএল এর একটা অপশন আছে, ইউআরএল লেখা। আমাদের এখানে কোন ইউআরএলটা বসাতে হবে এটা জানতে হবে। আমাদের এখানে কন্টাক্ট পেজের ইউআরএলটা বসাতে হবে। ফুটারে আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর ফুটারে গেলাম, তারপর দেখেন এখানে কন্টাক্ট পেজে ঢুকলাম। ঢুকার পর এই যে এখানে দেখেন লিংকটা, ওয়েবসাইট এই কন্টাক্ট পেজের যে লিংকটা, এটা কপি করব। কপি করার পর আমরা আবার এখানে এসে এই লিংকটা এখানে পেস্ট করে দেব। জাস্ট এটা হয়ে গেছে। এবং আমি যে বললাম যে একটা বিজনেস ইমেল ওই ওয়েবসাইটের ডোমেইনের আন্ডারে, সেই বিজনেস ডোমেইনটা কিন্তু, বিজনেস ইমেলটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই যে ইমেল লেখা আছে এই ঘরে, এই আমাদের সেই বিজনেস ইমেলটা এখানে অ্যাড করতে হবে। এবং যেই ফোন নাম্বারের কথা বললাম, সেই ফোন নাম্বারটাও এই কন্টাক্ট পেজের যে ফোন নাম্বারটা আছে, সেম ফোন নাম্বারটা এখানে রাখতে হবে। মাস্ট সবকিছু কিন্তু ওয়েবসাইটের সাথে মিলতে হবে। দুইটার কানেকশন কিন্তু সবসময় গুগল কিছুক্ষণ পর পর ভেরিফাই করে যে কোথাও কোনো চেঞ্জ আসছে কিনা। এটা কিন্তু সবসময় মিল রাখতে হবে অবশ্যই। এবং আমাদের এটা মিল রাখাটা একদম বাধ্যতামূলক। এটা এখন এই পেজ থেকে এটার কাজ শেষ। অ্যাবাউট ইওর বিজনেসের কাজটা শেষ মোটামুটি। এখন আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর ক্লায়েন্ট যদি চায় যে সে তার প্রোডাক্টগুলা ইউএসএ তে সেল করবে, তাহলে আমাদের সেলস ট্যাক্সে ক্লিক করতে হবে। বিজনেস ইনফরমেশনের উপরেই আছে সেলস ট্যাক্স, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অপশনগুলো দেখেন, এই অপশনগুলা যদি এমন অন করা থাকে সবগুলা, এই সব স্টেটস এর যেই অপশনগুলো আছে সেগুলো যদি অফ থাকে, আপনারা যদি এই যে এমন থাকে, তাহলে এটা অন করে দিবেন। প্রত্যেকটা জিনিস অন করে দিবেন সেম টু সেম। এটা অন করে দেওয়ার পর এতটুকু কাজ এখানে। তারপর আমরা সেটিংসে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা অন্য একটা অপশনে চলে যাব। সেটা হচ্ছে একদম উপরের অপশনটা, শিপিং এন্ড রিটার্নস, এটাই ক্লিক করব। তারপর এখানে দেখেন কিছু উল্টাপাল্টা শিপিং এর ডিটেইলস দেয়া আছে, এটা আমাদের ঠিক করতে হবে। শিপিং এন্ড রিটার্নস এর অপশনটার মূলত কাজ হচ্ছে, আমরা যেই ওয়েবসাইটের ভিতর একটু আগে দেখালাম যে শিপিং পলিসি একটা পেজ আছে, সেই শিপিং পলিসি পেজে কিন্তু আমরা অবশ্যই বলেছিলাম যে এই কিছু ইনফরমেশন অবশ্যই দিতে হবে, যেমন কতদিন লাগবে অর্ডারটা প্রসেসিং টাইম, কতদিন লাগবে সেটা ডেলিভারি টাইম,
কত চার্জ করবে সেটা এই অর্ডারটা মানে প্রোডাক্টটা বাইরের ক্লায়েন্ট কাস্টমারের কাছে যেতে সেগুলা কিন্তু স্পেসিফিক ভাবে দিতে বলছিলাম। সেটা স্পেসিফিক ভাবে দিতে বলছিলাম কারণ এইখানে আমাদের এটা লিখতে হবে এবং দুইটা যেন মিলে, দুইটা যখন স্পেসিফিক ভাবে থাকবে তখনই কিন্তু আমাদের এটা মিলবে, তাই এটা স্পেসিফিক ভাবে লাগবে এবং এখন আমরা এটা মিলাবো। এখানে অনেক কিছু উল্টাপাল্টা আছে, এটা ক্রিয়েট করার সাথে সাথে এমন উল্টাপাল্টা হয়, আমরা অল সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিই। এই যে এখানে অল সিলেক্টে ক্লিক করবেন, এখন এবার ডিলিট করে দিলাম। তারপর আমরা এই প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর আমরা আবার এই শিপিং এর যে রেটটা আছে সেটা এখানে আমরা লিখব, যে এটা যদি স্ট্যান্ডার্ড শিপিং হয় তাহলে এখানে লিখবো স্ট্যান্ডার্ড শিপিং, যদি এক্সপ্রেস শিপিং হয় তাহলে এক্সপ্রেস লিখবো। যে কয়টা শিপিং পলিসির তার মেথড আছে সবগুলো স্পেসিফিক ভাবে লিখতে হবে। প্রথমে আমরা লিখি এটা শিপিং স্ট্যান্ডার্ড শিপিং, মূলত বেশিরভাগ স্ট্যান্ডার্ড শিপিং হয়। স্ট্যান্ডার্ড শিপিং আমরা লিখলাম। এটা কোথা থেকে পাইতেছি আমি আবার দেখাই দিই। এটা আমরা পাইতেছি যে ফুটার অপশনে, ফুটারে গেলাম, ওয়েবসাইটের ফুটারে গেলাম, এই যে শিপিং পলিসি, এইখান থেকে আমরা এটা কিন্তু নিতেছি, শিপিং পলিসি পেজ থেকে আমরা নিতেছি। এই যে তার যেমন ডিএইচএল আছে, ডিএইচএল ই কমার্স, ইউএসপিএস, ই পকেট, এগুলো আমরা এখানে লিখতে পারি। এই যেমন আমরা এটা ডিএসএল বা ইউএসপিএস এগুলো লিখতে পারি। তার মোটামুটি দেখেন আমরা এখানে স্ট্যান্ডার্ড লিখলাম, ওটা সমস্যা নাই। আমরা আবার মার্চেন্টে চলে যাই। স্ট্যান্ডার্ড শিপিং কোথায় সে প্রোডাক্টটা শিপ করবে, মানে কোথায় সে সার্ভিসটা সেল করতে চায়। যদি ইউএস কাস্টমার হয় বা ইউএসএ সে প্রোডাক্ট সেল করতে চায় তাহলে আমরা স্ক্রল ডাউন করে সেটা ইউএসএ বা ইউনাইটেড স্টেটস নামে একটা অপশন পাবেন, এই যে ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করে দিলাম। আমরা সে যদি শুধু ইউএসএ না, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তারপর অন্যান্য যেই এই কান্ট্রি গুলো আছে সেগুলো তো সেল করতে চায় তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে একটা সিলেক্ট করি কানাডা, তারপর অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। মানে যতগুলা চাই চেষ্টা করবেন এই কারেন্সিটা ওয়েবসাইটের সাথে মিল রেখা সেট করতে, যেখানে কারেন্সির অপশনটা আছে এই কারেন্সিটা ওয়েবসাইটের সাথে মিল রেখে চেষ্টা করতে। আমার এই ওয়েবসাইটটা কিন্তু ইউএস কারেন্সি আপনাদের দেখাই হচ্ছে। এই যে দেখেন প্রোডাক্টের রেটটা কিন্তু ইউএসডি তে, এই যে 129 ইউএসডি। আমাদের তাহলে এখানে ইউএসডি টাই সিলেক্ট করতে হবে, ইউএসডি দেওয়া আছে। আমরা তারপর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর যেটা বলছিলাম আমি, যে শিপিং পলিসি পেজের ভিতর অর্ডার প্রসেসিং টাইম সেট করতে হবে, মানে কতদিন লাগবে সেই প্রোডাক্টটা তৈরি করতে এই স্টোরের, সেই প্রোডাক্টটা যতদিন লাগে তৈরি করতে সেটা ওয়েবসাইটের শিপিং পলিসি পেজে স্পেসিফিক ভাবে দিতে হবে এবং সেই স্পেসিফিক যত টাইমটা আছে সেটা আমরা এখানে লিখবো। অর্ডার প্রসেসিং টাইম আর হ্যান্ডলিং টাইম কিন্তু সেম, প্রসেসিং টাইম মানেই হ্যান্ডলিং টাইম। এখানে আমরা মনে করেন 1 থেকে 3 দিন লাগবে প্রোডাক্টটা তৈরি করতে, প্রথমে আমরা প্রথম ঘরে আমরা 1 দিলাম এবং সর্বোচ্চ 3 দিন লাগবে, সেটা 3 সিলেক্ট করলাম। এবং বিজনেস ডেজ, মোটামুটি সব বিজনেসেরই মানডে টু ফ্রাইডে হয়ে থাকে, সেটা আপনারা জেনে নেবেন যে আপনার বিজনেস ডেজ কত দিনের, এই ক্লায়েন্ট থেকে জেনে নেবেন যে বিজনেস ডেজ কি মানডে টু ফ্রাইডে নাকি অন্যান্য কোনো দিন, সেটা জানলাম আমরা। এটা কিন্তু হ্যান্ডলিং টাইমটা শিপিং পলিসি পেজ অনুযায়ী দিলাম। আমার এই পেজের ভিতরে সেটা নাই, আমার ক্লায়েন্টের পেজের ভিতরে কিন্তু শিপিং পলিসিটা খুব একটা পারফেক্ট হয় নাই, সে অ্যাড করে নাই। আমি এটা আগে ভিডিও মানে আগে যখন এই শিপিং পলিসি পেজটা দেখাইছি তখন আমি বলছি যে এটা পারফেক্ট হয় নাই, এটা ঠিক করতে হবে। আপনাদের আমি বলে দিলাম যে কি কি লাগবে সেটা আপনারা ক্লায়েন্টকে বলবেন ঠিক করে দিতে, আমিও বলবো আমার এই ক্লায়েন্টকে, সেটা ঠিক করে দিবে। আমি একদম আমার নিজের একটা প্রজেক্ট শো করতেছি, তাই আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কি কি সমস্যা আছে, সেটা কিভাবে কি করতে হবে, কোথায় কোথায় সমস্যা ফেস করতেছি বা পাইতেছি সেটা ফিক্স করব। এখানে নাই এটা আমার অর্ডার হ্যান্ডলিং টাইম বা প্রসেসিং টাইমটা এখানে নাই, অর্ডার হ্যান্ডলিং টাইম আর প্রসেসিং টাইম সেম, সেটা এখানে নাই। আমরা সেটা ক্লায়েন্টকে বলবো যে এখানে অর্ডার প্রসেসিং টাইম হ্যান্ডলিং টাইম অ্যাড করে দিতে স্পেসিফিক ভাবে কতদিন থেকে কতদিন, 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিন বা 1 থেকে 3 দিন, যতদিন লাগে এখানে অ্যাড করে দিতে হবে মাস্ট।
সেখানে নাই, সেটা আমরা আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে একটা 1 থেকে 3 দিলাম। তারপর অর্ডার, এখানে শিপিং টাইম, ট্রানজিট টাইম বলতে কতদিন লাগবে অর্ডারটা শিপ করতে, এটাও কিন্তু আমরা শিপিং পলিসি পেজ থেকে নিব। শিপিং পলিসি পেজে এখানে বলা আছে অল অর্ডার আর শিপ উইদিন 24 to 48 আওয়ার্স। তাহলে এটা আমাদের 1 থেকে 2 দিন সময় নেবে এটা শিপিং হতে। আমরা 1 দিলাম, এখানে আওয়ার হিসেবে দেওয়া আছে কিন্তু আমরা ডে হিসেবে এনে চাইতেছে, আমরা ডে দিব। 1 থেকে 2 দিন, 1 থেকে 2 দিন বলতে কিন্তু 24 থেকে 48 ঘন্টায় বোঝায়। আমরা এখানে মানডে টু ফ্রাইডে দিয়ে দিলাম। তারপর নেক্সট, তারপর সে কি রকম শিপিং করতেছে, সে কি শিপিং এর জন্য টাকা নিতেছে। যেমন আমি বললাম যে শিপিং পলিসি পেজের ভিতর আপনাদের কিন্তু রেটটা উল্লেখ করতে হবে যে শিপিং এর জন্য কত টাকা নিতেছে, সেটা কিন্তু এখানে দিতে হবে। যেমন সে যদি ফ্রি শিপিং অফার করে তাহলে কিন্তু এখানে ফ্রি শিপিংটা সিলেক্ট করা আছে, সিলেক্ট থাকবে, সেভ দিয়ে দিবেন। সে যদি বলে যে আমি $100, দেখি আমরা ওয়েবসাইটের ভিতর কিছু লেখা আছে কিনা, এখানে নাই, যে উপরে কিছু দেখতে পারতেছি যে 25% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট $50 উপরে অর্ডার করলে। এখানে স্পেসিফিক ভাবে কিছু নাই, এখন এটা তার কাছে জেনে নিতে হবে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি আন্দাজে একটা দিতেছি। আপনাদের আবারও বলে দেই এই জিনিসটা কি। যদি যে ক্লায়েন্ট যদি বলে যে ওয়েবসাইটে যদি লেখা থাকে যে আপনি $100 কোনো $100 প্রোডাক্ট অর্ডার করলে আপনার জন্য শিপিংটা ফ্রি, তখন আপনারা এইখানে দিবেন, এই যে প্রথম অপশনটা ক্লিক করবেন এবং $100 লিখবেন, $100 লিখবেন, $100 মানে $100 নিচে হলে কত চার্জ করবে, আবার $100 উপরে হলে ফ্রি, শিপিং ফ্রি, কিন্তু $100 নিচে যদি হয় তাহলে কত চার্জ করবে, এটা ওয়েবসাইটের ভিতরে থাকতে হবে। যেটা শিপিং পলিসি পেজে আমি বললাম যে একটা রেট দিতে হবে, সেটা থাকতে হবে। এবং ওই শিপিং পলিসি পেজের ভিতরে কিন্তু এটাও লেখা থাকতে হবে যে আপনি যদি $100 উপরে কোনো কিছু শিপিং করেন বা অর্ডার করেন তাহলে আপনার জন্য ফ্রি, যদি $100 নিচে করেন তাহলে আপনার চার্জ হবে এত। মনে করেন এটা ওয়েবসাইটে আমার লেখা নাই, আপনাদের বুঝার সাথে আমি মনে করেন যে $100 নিচে হলে $5 শিপিং চার্জ আর $100 উপরে হলে ফ্রি শিপিং চার্জ। তখন আমি এই অপশনটা সিলেক্ট করে এই জিনিসগুলো লিখে দিব। এই অ্যামাউন্ট গুলা কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখা বা ওয়েবসাইটে যেমনটা শিপিং করতে চাই সেইভাবে দিতে হবে। আমি এটা বুঝাইলাম, এখন এটা আমি কেটে দিলাম। এখন নিচের অপশনটা বুঝাই। ফ্রি শিপিং তো একদম ফ্রি, মানে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন আপনি ফ্রি শিপিং পাবেন, তখন হবে এটা। আবার রেঞ্জ, মানে কত, এই রেঞ্জ এটাও কিন্তু মোটামুটি উপরেরটার মতোই, প্রথমটার মতোই, যে কত রেঞ্জের ভিতর কত এবং কিভাবে চার্জ করবে, এটা মোটামুটি প্রথমটার মতোই। এবং ফ্ল্যাট, আপনি যদি মনে করেন যে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন $10 নেবেন, $5 নেবেন, ওয়েবসাইটে লেখা থাকবে যে যে কোনো প্রোডাক্ট, কোনো একটা অ্যামাউন্ট নাই যেটার উপর গিয়ে ফ্রি হবে, এমন অ্যামাউন্ট না থাকলে যে একটা ফ্ল্যাট রেট। আপনি যদি $100 অর্ডার করেন তাও আপনার $5 শিপিং চার্জ, আপনি যদি $1000 অর্ডার করেন তাও $5 শিপিং চার্জ। তখন এই ফ্ল্যাট রেটে গিয়ে আপনার যে ওয়েবসাইটের ভিতর লেখা থাকবে যে শিপিং চার্জ এত, তখন আপনি এটা দিয়ে দিবেন। আমি আপাতত 5 দিয়ে দেখাই যে ফ্ল্যাট রেট $5, সেভ দিলাম। সেভ হইতেছে, নেট একটু স্লো। রিফ্রেশ করি পেজটা।